তুমি যদি ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট জানতে চাও তাহলে সেটা হচ্ছে ভার্ব, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কমপ্লিট হয় না। আজকের এই ক্লাসে আমরা শুধু ভার্ব কি সেটা না, বরং মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে ডিফারেন্স, ইউজ, টেন্স, কানেকশন, রিয়েল লাইফ এক্সাম্পল এবং এই টাইপের সব জিনিসের লজিক দিয়ে আমরা শিখব। এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই ক্লাস শেষ হলে ভার্ব নিয়ে তোমার কোনো কনফিউশন কাজ করবে না। তো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ভার্ব কি। সো ভার্ব আসলে এটা আমাদের কিভাবে কাজ করে, আমরা যেটা জানতে চাই আর সেটা হচ্ছে ভার্ব কি। যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ, অবস্থা বা এক্সিস্টেন্স বোঝায় সেটাই ভার্ব। আমি আবার বলছি, যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ, অবস্থা বা এক্সিস্টেন্স বোঝায় তাকে ভার্ব বলে। যেমন কাজ বোঝাতে আই ইট রাইস, এখানে ইট কাজ করা বোঝাতে ব্যবহৃত হয়েছে। অবস্থা বোঝাতে শি ইজ হ্যাপি, সো এখানে ইজ মূলত অবস্থা বোঝাতে, যেমন সে সুখী হওয়া এরকম। তারপর গড এক্সিস্ট, তার মানে থাকা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম কাজ, অবস্থা বা এক্সিস্ট বোঝাতে, এক্সিস্ট মানে থাকা, এই ক্ষেত্রে সাধারণত ভার্ব বোঝায়। তার মানে ভার্ব মানে কি, কাজ অথবা অবস্থা, আর নয়তো বা এক্সিস্ট অর্থ থাকা। আমরা যদি ইঞ্জিনের কথা চিন্তা করি, একটা ইঞ্জিনে গাড়ির ইঞ্জিন যেমন গাড়ির ইঞ্জিন যেমন ছাড়া গাড়ি চলে না, তেমনি ভার্ব ছাড়া সেন্টেন্স চলে না। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো ভার্ব কতটা গুরুত্বপূর্ণ ইংরেজির মধ্যে। মনে রাখার সূত্র করা বা হওয়া বা থাকা, এই তিনটি মনে রাখলেই ভার্ব চেনা যাবে। ঠিক আছে, এর পরের পার্টে আমরা দেখি যে ভার্বের প্রকারভেদ। ভার্ব প্রধানত কত প্রকার? ভার্ব প্রধানত 4 প্রকার: মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। মেইন ভার্ব মানে কি, সেন্টেন্স এর মূল কাজ বা অর্থ বহন করে, এটাই বলে দেয় আসলে কি হচ্ছে। যেমন শি রিডস এ বুক, এখানে রিডস মেইন ভার্ব। আমি একটু তোমাদের সুবিধার্থে বলে দিই, তোমরা যদি এই ভিডিওটা অন ফুল স্ক্রিন না দেখো তাহলে হয়তো বা ওই রকম ক্লিয়ার টেক্সটটা দেখবে না। সো এই কারণে তোমাদের এই ভিডিওটা দেখা উচিত ফুল স্ক্রিন করে, যাতে করে তোমরা টেক্সটগুলো খুব সুন্দর এবং স্পষ্টভাবে দেখতে পাও। এরপরে দ্বিতীয় প্রকার হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দ্বারা কী বোঝায়? মেইন ভার্বকে সাহায্য করে টেন্স, কোশ্চেন, নেগেটিভ তৈরিতে, একা কাজ করে না। তার মানে অক্সিলারি ভার্ব সাধারণত কী করে না, একা কাজ করে না, এটা মূলত সাহায্য করতে ব্যবহৃত হয়। যেমন শি ইজ রিডিং, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি শি ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং রিডিং সেটা হচ্ছে মেইন ভার্ব। সো এই যে আমরা এখানে নিচে ব্যাখ্যা করে দিয়েছি, ইজ অক্সিলারি এবং রিডিং মেইন ভার্ব। তারপর ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হলো যে ভার্ব একটি অবজেক্ট নেয়, অবজেক্ট ছাড়া অর্থ অসম্পূর্ণ। যেমন শি কিক্স দ্য বল, সো এখানে দ্য বল অবজেক্ট, আশা করি বুঝতে পারছো। তারপর নাম্বার 4 ইনট্রানজিটিভ, যে ভার্ব অবজেক্ট ছাড়াই চলে, অর্থ নিজেই সম্পূর্ণ। আবারও বলছি, যে ভার্ব অবজেক্ট ছাড়াই চলে, অর্থ নিজেই সম্পূর্ণ। যেমন হি স্লিপস, কোনো অবজেক্ট নেই এখানে, সো এটা একটা কি ইনট্রানজিটিভ ভার্ব, যেখানে অবজেক্টের প্রয়োজন হয় না। এর পরবর্তী অংশে মেইন ভার্ব কি, আমরা এখন বিস্তারিত আলোচনা করব এই মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে, কারণ এই দুটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এসএসসি ক্লাস 6, 7, 8 কিংবা ইন্টারমিডিয়েট প্রতিটি ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ইভেন স্পোকেন ইংলিশও। সো সেন্টেন্স এ যে ভার্বটি মূল কাজ বা অর্থ বহন করে তাকে মেইন ভার্ব বলে। প্রতিটি সেন্টেন্সে অন্তত একটি মেইন ভার্ব থাকবেই। আমি আবারও বলছি, প্রতিটি সেন্টেন্সে অন্তত একটি মেইন ভার্ব থাকবেই। উদাহরণ, শি রিডস এ বুক এভরিডে, এখানে রিডস মেইন ভার্ব, মূল কাজ হলো পড়া। এই বাক্যের ভিতর মূল কাজটা হলো কি, পড়া। সো এই কারণে এখানে মেইন ভার্বটা হচ্ছে রিডস, এখানে কালার করে দেওয়া আছে যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। তারপরে দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, এখানে প্লেডটা হচ্ছে মেইন ভার্ব, এখানে মূল কাজ হচ্ছে খেলা। তারপর আই এম গোয়িং টু স্কুল, এখানে গোয়িংটা হচ্ছে মেইন ভার্ব, আর এই যে এম হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা নিশ্চয়ই অক্সিলারি ভার্ব পড়েছি। সো আমরা যদি একটু কি রুলসের দিকে তাকাই, তা হচ্ছে মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স সম্পূর্ণ হয় না। আবারও বলছি, মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স সম্পূর্ণ হয় না। চেনার উপায়, সেন্টেন্স পড়ে জিজ্ঞেস করো আসলে কি হচ্ছে বা কি হলো, যে ভার্বটা উত্তর দেয় সেটাই মেইন ভার্ব। তার মানে তোমাকে সবসময় একটা সেন্টেন্স পড়ার পর প্রশ্ন করতে হবে আসলে এখানে কি হচ্ছে বা কি হলো, আর যেই জিনিসটা উত্তর পাওয়া সেটাই হচ্ছে মেইন ভার্ব। এরপর আসব অক্সিলারি ভার্ব।
অক্সিলারি আরও একটি নাম আছে যেটাকে আমরা বলি হেল্পিং ভার্ব। সো বেশিরভাগ ক্ষেত্রে এটাকে অক্সিলারি ভার্ব নামে আখ্যায়িত করা হয়, খুব কম ক্ষেত্রে আমরা এটাকে হেল্পিং ভার্ব বলি। মেন ভার্বকে যে ভার্ব সাহায্য করে টেন্স, কোশ্চেন ও নেগেটিভ তৈরিতে সেটাই অক্সিলারি ভার্ব। আবারও বলছি, মেইন ভার্বকে যে ভার্ব সাহায্য করে টেন্স, কোশ্চেন মানে প্রশ্ন, নেগেটিভ মানে নাবোধক, এইসব জিনিস তৈরিতে যে সাহায্য করে তাকে মূলত কি বলা হয়? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে, আমরা ক্যাটাগরিগুলো একটু লক্ষ্য করি। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং। সো ব্যবহার কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ ভয়েস তৈরিতে সাধারণত বি ভার্বগুলো ব্যবহৃত হয়। যেমন আই এম ইটিং, এটা একটা কন্টিনিউয়াস টেন্স। দ্য লেটার ওয়াজ রিটেন, এটা একটা প্যাসিভ ভয়েস। তোমাদের গ্রামার যত জিনিসের যদি সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়ে জানাবে, আমরা ওই টপিকের উপর বিস্তারিত আরেকটি ক্লাস নেওয়ার ট্রাই করব। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলে হচ্ছে তোমার যেখানে প্রবলেম থাকবে ওখানে আমরা এক্সপ্লেন করে দেবো ইনশাআল্লাহ। এরপর দেখি আমরা হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটি হচ্ছে হ্যাভ ভার্ব। পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ ব্যবহৃত হয়, যেমন শি হ্যাজ ইটেন, আই হ্যাড ডান মাই ওয়ার্ক। সো এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। তারপর ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড, এগুলো সাধারণত ব্যবহার করা হয় কোশ্চেন ও নেগেটিভ সেন্টেন্স তৈরিতে, যেমন ডু ইউ নো হিম, আই ডিড নট গো। সো একটি হচ্ছে প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে এবং অন্যটি সাধারণত তোমাদের দেখানো হয়েছে কীভাবে নেগেটিভ করতে ব্যবহৃত হয়, ডু ভার্ব। সো আমরা যেটা বুঝতে পারলাম, ডু ভার্ব দুইটা ক্ষেত্রে ব্যবহৃত করা হয়, একটা হচ্ছে কোশ্চেন আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরিতে। এরপর বি ভার্বের ব্যাপারে আমরা বিস্তারিত একটু আলোচনা করি, যেমন সাবজেক্ট কোন সাবজেক্টের সাথে কোন টাইপের ভার্বগুলো বসে এবং কোন টেন্সে। যেমন আই থাকলে এম এবং এটা প্রেজেন্টে হবে এবং ফার্স্টে হবে ওয়াজ। আমরা অলরেডি টেন্সের উপর একটি ক্লাস তৈরি করেছি, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো যদি তোমরা প্রেজেন্ট বা ফার্স্ট না বুঝো। এরপর দেখো হি, শি, ইট হলে আমরা প্রেজেন্টে ইউজ করবো ইজ আর ফার্স্টে ইউজ করবো ওয়াজ। ফার্স্ট মানে অতীত, এবং অতীতের সাথে সাথে বিং এবং এখানে হচ্ছে ফার্স্ট টেন্সে সাধারণত কোনো কিছু আর হবে না। সো এগুলো হচ্ছে আমাদের টেন্সের সাথে সম্পর্কিত যেটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্বের বা বি ভার্বের। সো আমরা আবার একটু আরেকটা জিনিস মিস হয়ে গেছে, তা হচ্ছে উই, ইউ, দে এর সাথে সাধারণত আর ব্যবহৃত হয় প্রেজেন্ট এবং অতীতে অয়ার ব্যবহৃত হয়। আমরা একটু উদাহরণ দেখি, শি ইজ রিডিং এ বুক, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর অক্সিলারি ভার্ব সাধারণত ব্যবহার করা হয় কন্টিনিউয়াসে। সো এবং এখানে আমরা যেটা দেখতে পেলাম, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর রিডিং হচ্ছে মেইন ভার্ব। এরপর দেখো প্যাসিভ ভয়েসে দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম। সো এগুলো হচ্ছে আমাদের উদাহরণ, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। আমরা একটু সহজে একটু ব্যাখ্যা করি যে বি ভার্ব মনে রাখার সহজ উপায়, আর তা হচ্ছে এম মানে আমি, আর আয়ের ক্ষেত্রে সাধারণত আমরা এম ইউজ করবো, এবং ইজ সাধারণত একজনের জন্য ব্যবহৃত হয়, আর সাধারণত একাধিক। যেমন তুমি যদি এখানে লক্ষ্য করো, উই অর্থ আমরা, এখানে কিন্তু একজন না, একের অধিক। ইউ, এখানেও সাধারণত আমরা জানি ইউ মানে তুমি, কিন্তু ইউ একটু সাধারণত ফ্লুরালের মতো কাজ করে বা বহু বচন সাবজেক্টের মতো বিহেভিয়ার করে। তারপর দে মানে তারা, এখানে কিন্তু একজন না, অনেকজন, তার মানে একাধিক হলে আমরা সাধারণত ইউজ করবো কি আর। যাই হোক, এরপর আমরা কুইক রুলসটা যদি একটু দেখি, কন্টিনিউয়াস টেন্সে বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্যাটার্ন দেখলেই তোমাকে এটা ধরে নিতে হবে বি ভার্ব ইজ ইকুয়াল অক্সিলারি। গুড। এবার আমরা তার পরের পার্টে চলে যাই, টেন্সে অক্সিলারি এর ভূমিকা। আমরা এখন আলোচনা করব টেন্সে আসলে অক্সিলারি ভূমিকাটা কতটুকু। আমরা একই ক্লাসে বিস্তারিত সম্পূর্ণ ভার্ব শিখে যাচ্ছি, সো তোমাদের কারোই অমনোযোগী হওয়া উচিত না, মনোযোগ দিয়ে দেখো। আর কোনো জায়গায় সমস্যা হলে প্রয়োজন হলে আবার রিপিট করো ভিডিওটা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই এম রিডিং, এম হচ্ছে বি ভার্ব, আর ইটিং এটা হচ্ছে মেইন ভার্ব। সো এম প্লাস ভার্বের সাথে আইএনজি, এখন হচ্ছে এটা আমরা কন্টিনিউয়াস, আমরা জানি কন্টিনিউয়াস মানে চলমান। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে শি হ্যাজ ইটেন, এখানে হ্যাজ হচ্ছে হ্যাভ অক্সিলারিতে আমরা জানি যে সাহায্য করতে ব্যবহৃত হয় ইটেন, এটা হচ্ছে মেইন ভার্ব। যেমন হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ শেষ হয়েছে। ফার্স্ট পারফেক্ট, হি হ্যাড গন বিফোর, এখানে হ্যাড হচ্ছে হ্যাভ অক্সিলারি, গন হচ্ছে মেইন ভার্ব। সো আমরা এখানে স্ট্রাকচার দেখি, হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ আগেই শেষ হয়েছিল। সো এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, মনে রাখবে অবশ্যই। তারপর ডু ভার্বের একটা উদাহরণ দেখি আমরা, ডু ভার্ব কী ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোশ্চেন এবং নেগেটিভ। যেমন ডু ইউ নো হিম, এটা একটা কোশ্চেন বা প্রশ্ন। আই ডিড নট গো, আমি সেখানে যাইনি বা আমি যাইনি। সো এখানে এই যে এটা হচ্ছে নেগেটিভ অর্থে আমরা নেগেটিভ অর্থে আমরা ব্যবহৃত করেছি। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো যে টেন্সের সাথে অক্সিলারির ভূমিকাটা কতটা বেশি। সো তোমরা একটু মনে রাখতে পারো যে
এই কালারগুলো সাধারণত হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের কালারটা অনেকটা সবুজের মতো, দুটো একসাথে টেন্স তৈরি করে আর কি। ওকে, সো লেটস স্টার্ট। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেইন ভার্ব ভার্সেস অক্সিলারি ভার্ব। সো দুইটার মাঝখানে পার্থক্যগুলো আমরা একই সাথে দেখে নিব। আমি আবারও বলছি, তোমরা তোমাদের স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নাও যাতে করে লেখাগুলো স্পষ্ট দেখতে পারো। আমি এই লেখাগুলো সব একত্রে লিখেছি যাতে করে আমরা সহজেই ভিজুয়ালি এগুলো দেখে আমাদের মাথায় ঢুকাতে পারি, কারণ আমরা ভিজুয়ালি সহজেই সব জিনিস একত্রে দেখলে আমাদের পক্ষে বুঝতে এবং শিখতে সুবিধা হয়। সো এখানে দেখো বিষয়, যদি কাজ কি, এখানে আমরা লিখলাম বিষয় এবং মেইন ভার্ব অক্সিলারি ভার্ব। আমরা এখানে কি শিখছি? দুইটা জিনিসের মাঝখানে পার্থক্য, মানে আমরা এখন শিখতেছি মূলত মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য। কাজ কি? সেন্টেন্সের মূল অর্থ দেয়। তার মানে মেইন ভার্বের কাজ হচ্ছে সেন্টেন্সের মূল অর্থ দেয়, আর অক্সিলারি ভার্ব হচ্ছে মেইন ভার্বকে সাহায্য করে। আবারও বলছি, সেন্টেন্সের মূল অর্থ দেয় আর অক্সিলারি ভার্ব কি করে? সাহায্য করে। তারপর একা চলতে পারে না, হ্যাঁ এটা চলতে পারে একা, কিন্তু অক্সিলারি ভার্ব একা চলতে পারে না, এটা চলতে পারে না। তারপরে সেন্টেন্সে কোথায়? সাধারণত সাবজেক্ট এর পরে ব্যবহৃত হয় মেইন ভার্ব, কিন্তু মেইন ভার্বের আগে ব্যবহৃত হয় অক্সিলারি ভার্ব। ওকে, টেন্স তৈরিতে নিজে ফর্ম চেঞ্জ করে, তার মানে আমরা বুঝতে পারলাম মেইন ভার্ব নিজে ফর্ম চেঞ্জ করে। আমরা জানি প্রতিটা ভার্বের সাধারণত 3টা রূপ থাকে, সো সে সাধারণত তার এই রূপগুলো চেঞ্জ করে টেন্সে, কিন্তু টেন্স তৈরিতে সাহায্য করে সেটাকে অক্সিলারি ভার্ব। সে কিন্তু রূপ চেঞ্জ করে না, সে হচ্ছে সাহায্য করে। তারপর কোশ্চেন তৈরিতে সরাসরি পারে না, তার মানে মেইন ভার্ব সরাসরি প্রশ্ন তৈরি করতে পারে না, কিন্তু অক্সিলারি ভার্ব পারে, যেমন ডু, ডিড এবং বাকি যা আছে সবগুলাই। উদাহরণ আমরা যদি একটু দেখি কয়েকটা মেইন ভার্বের, ইট, গো, রাইট, প্লে, এই সবগুলো হচ্ছে মেইন ভার্ব, আর অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, হ্যাজ, ডু, ডিড। অলরেডি আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, তোমাদের আবারও বলছি, কোথায় প্রবলেম হলে আবার ভিডিওটা রিপিট করো, এবং এরপরও প্রবলেম থাকলে আমাদেরকে মেসেজ দিও, আমরা তোমাদেরকে ওই প্রবলেমের জায়গায় সমাধান করার ট্রাই করবো ইনশাল্লাহ। মেইন ভার্ব এক্সাম্পল যদি দেখি, শি সিংস, এখানে সিংস হচ্ছে মেইন ভার্ব, এবং অক্সিলারি প্লাস মেইন ভার্ব একটা উদাহরণ যদি দেখি, যেমন শি ইজ রিডিং, এখানে ইজ হচ্ছে অক্সিলারি এবং সিঙ্গিং হচ্ছে কি? বলো তো, সিঙ্গিং কি? মেইন ভার্ব। সো এরপরে অক্সিলারি ছাড়া সিম্পল টেন্স চলে, কিন্তু কমপ্লেক্স টেন্সে অপরিহার্য। আমরা আবারও বলছি, অক্সিলারি ভার্ব ছাড়া সিম্পল টেন্স চলে, কিন্তু কমপ্লেক্স টেন্স অপরিহার্য। সো এরপরে আমরা একটু কিছু কমন মিস্টেক্স যেগুলো আমরা সাধারণত স্টুডেন্টরা করে থাকি। শি ডোন্ট নো দ্য অ্যান্সার। সো এখানে ভুলটা কোথায়? আসলে এখানে ডাজেন্ট হবে, শি থার্ড পারসন সিঙ্গুলার, ডু থেকে ডাজ হবে, ঠিক আছে? এখন অনেকে হয়তো বা থার্ড পারসন কি এগুলো জানো না, তো আমাদের এ ব্যাপারও ভিডিও আছে, তোমরা চাইলে পার্সনের উপর ভিডিওটা দেখে নিতে পারো এবং ওখান থেকে শিখে নিতে পারো যে থার্ড পারসন সিঙ্গুলার কি। এরপরে হি হ্যাভ আ কার, এখানে হি হ্যাজ আ কার হবে মূলত, কারণ এখানেও থার্ড পারসন সিঙ্গুলার, সাধারণত হি এর সাথে হ্যাজ বসে, হ্যাভ না। এরপরে আই এম ওয়েন্ট টু স্কুল, এখানে আই এম হবে না, আই ওয়েন্ট টু স্কুল। এম এবং ওয়েন্ট একসাথে চলে না, ফার্স্ট এ, শুধু ওয়েন্ট যথেষ্ট। ডিড শি ওয়েন্ট টু মার্কেট, এখানে ডিড শি গো টু মার্কেট হবে। ডিড থাকলে পরে ভার্বের বেস ফর্ম আসে, ওয়েন্ট ভুল, তার মানে আমরা জানি ডিড থাকলে ভার্বের কোন ফর্মটা আসে, তারপরে অবশ্যই বেস ফর্ম মানে মূল রূপ, ওকে, বা প্রথম রূপ। এরপরও আমাদের যদি কোনো প্রবলেম থাকে, আমরা আবারও বলছি, তোমরা আমাদেরকে কমেন্ট সেকশন অথবা মেসেজ দিয়ে জানাতে পারো, আমরা ওটা এক্সপ্লেন করে দিব। এবার প্র্যাকটিস করো তুমি, যেমন এখানে মেইন ভার্ব চেনো, শি হ্যাজ রিটেন এ লেটার, এখানে মেইন ভার্ব কোনটা বলতে পারো তুমি? একটু চিন্তা করো। তারপরে এখানে দেখো হি ডোন্ট ইট ফিশ, ঠিক করো, বাক্যটা তুমি ঠিক করো। তারপরে এখানে বলা আছে ডে, এখানে একটি গ্যাপ দেওয়া আছে, প্লেয়িং ক্রিকেট, এখানে কি ইজ বসবে, আর বসবে নাকি এম বসবে বলো তো? এখানে অবশ্যই আর বসবে, কারণ আমরা জানি দে একাধিক হলে আর ব্যবহৃত হয়। আই এম এ স্টুডেন্ট, এখানে এম কি এখানে মেইন নাকি অক্সিলারি বলো তো? এখানে অবশ্যই এটা অক্সিলারি, গুড। সো এইখানে বাকি আরও কয়েকটা প্র্যাকটিস আছে, দে ইজ রানিং ফাস্ট, ঠিক করো বাক্যটা। তারপর হচ্ছে ডিড হি ওয়েন্ট টু স্কুল, এই বাক্যটা তোমরা ঠিক করো। ভিডিও পজ করো এবং উত্তর বের করো, এটা আমার হচ্ছে তোমার প্রতি পরামর্শ, এবং কমেন্টে তোমার উত্তর লেখো। এবং আমি তোমাকে বোনাস চ্যালেঞ্জ আকার একটা জিনিস দিচ্ছি, এমন একটা সেন্টেন্স লেখো যেখানে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটোই আছে। তো শেখার ক্ষেত্রে কোনো লজ্জা রাখা যাবে না, তুমি যখনই কোনো জায়গায় আটকাবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। ইংলিশের যে কোনো জায়গায় যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ রাখতে পারো, আমরা অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী বা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। আজকের ক্লাস
এতটুকুই। এবং তুমি যা শিখছো তা হলো ভার্ব কি, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, কমন মিস্টেক। ভার্ব মাস্টার হয়ে গেলে ইংলিশ গ্রামারের অর্ধেক জয় তোমার। আমি আবার বলছি, ভার্বে মাস্টার হয়ে গেলে ইংলিশ গ্রামারের অর্ধেক জয় তোমার। সো তোমরা আমাদের ইংলিশ স্কোপের সাথে থাকতে পারো, ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও পাবা তোমরা। এবং আমরা সাধারণত স্টুডেন্টদের ইংলিশের পাশাপাশি ম্যাথও শেখাই, বাট আমাদের এখানে বর্তমানে ওই রকম ক্যাপাবিলিটি না থাকার কারণে বা ক্যামেরা সেট আপ না থাকার কারণে আমরা আমাদের গণিতের ক্লাসগুলো রেকর্ড করতে পারতেছি না। সো তোমাদের তারপরে যাদের সমস্যা, তোমরা সরাসরি আমাদের কাছে ক্লাস করতে পারো। আমাদের লোকেশন হচ্ছে হাসা আইলে রাস্তা, এবং ওখান থেকে তোমরা চাইলে তোমাদের যে বা যারা একেবারে দুর্বল, যারা মনে করো যে আমরা সরাসরি ভালোভাবে ইংলিশটা শিখতে পারবো, তারা আমাদের সাথে সরাসরি শিখতে পারো। কারণ আমাদের অফলাইনে অনেক স্টুডেন্ট আছে এবং তাদেরকে আমরা হাতে কলমে শেখাই। সো আজকের ক্লাস এতটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।